এখানে কি কি প্রদর্শনী হচ্ছে? এখানে হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং মডেল। এটা হচ্ছে বৃষ্টির পানি এখানে ছাদে পড়বে, ছাদ থেকে এখানে একটা ফিল্টার দেওয়া আছে, ফিল্টার থেকে এই পানিটা ট্যাঙ্কে জমা হবে, ট্যাঙ্কে জমা হওয়ার পরবর্তীতে এই পানিটা আমরা ব্যবহার করতে পারবো, খেতে পারবো এবং বৃষ্টির পানিতে মানে আমরা পানির যে অপচয় থাকে রোধ করতে পারবো। বৃষ্টির পানিতে মানে ছাদে পড়লে ছাদে অনেক জীবাণু বা অনেক ময়লা আবর্জনা থাকে, সেটা আমরা ফিল্টার করে খেতে পারবো। কিন্তু এটা আমরা সরাসরি খাবো না, কারণ অনেক সময় অ্যাসিড বৃষ্টি হয়, সেগুলো খেলে তো অনেক ক্ষতি হবে দেহে। অ্যাসিড বৃষ্টির সময় আমরা এগুলোই সংরক্ষণ করার জন্য এগুলো রাখবো না। তোমরা কোন থেকে আসো, কোন প্রতিষ্ঠান থেকে? আলিম মাদ্রাসা। তোমরা তো 2 দিন ব্যাপী বিজ্ঞান মেলার কোন প্রতিষ্ঠান থেকে আসছো? এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়। এখানে কি কি প্রদর্শনী হচ্ছে? আমাদের প্রজেক্টের নাম হলো স্মার্ট আলমডাঙ্গা ভিশন। তো আমরা আলমডাঙ্গা সিটিকে বর্তমানে এরকম একটা মডেল হিসেবে তৈরি করতে চাই। তো আমরা এই উদ্যোগ নিয়ে একটা মডেল তৈরি করেছি। আমাদের আলমডাঙ্গার পাশে একটা বড় ডাস্টবিন থাকবে, যে ডাস্টবিনটা তৈরির পানির ডাস্টবিন হবে অনেক বড়। আলমডাঙ্গা সব ময়লা আবর্জনা সেই জায়গায় নিয়ে গিয়ে আমরা রাখবো। যখন এই ডাস্টবিনটার ভিতরে রাখবো তখন এই জায়গায় একটা সিগন্যাল দেবে যে ডাস্টবিনটা ফুল হয়ে গিয়েছে। তখন আমরা ট্রাকে করে ময়লা আবর্জনা নিয়ে গিয়ে এই জায়গায় রাখবো। রাখার ফলে এই জায়গা থেকে আগুন জ্বালিয়ে এই জায়গায় পানি আসে, ভিতরে পানিটা বাষ্পীভূত হয়ে এদিক থেকে ঢুকে টারবাইনটা ঘোরা শুরু হবে। ঘোরার ফলে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎটা এখানে সংরক্ষিত হবে। বিদ্যুৎ আমরা বিভিন্ন কাজে লাগি। আর এই যে এই জায়গায় আমরা যেইগুলো পোড়াবো সেইগুলো তো অনেক বিষাক্ত ধোঁয়া থাকে, সেই ধোঁয়াগুলো এটিকে ফিল্টার করে বের করে দেবো। তারপরে আমরা বিভিন্ন গাড়ি তো চার্জে চলে, সেই গাড়িগুলো অটোমেটিক চার্জিং সিস্টেম তৈরি করেছি আমরা। অটোমেটিক চার্জিং সিস্টেম, অটোমেটিক চার্জ হবে, কোনো ওয়্যার লাগবে না। আর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন বড় বিল্ডিং বা পাহাড় থাকে, এই পাশ থেকে ওই পাশে রাস্তা দেখা যায় না, ওই পাশ থেকে এই পাশে রাস্তা দেখা যায় না, ফলে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। তাই এই পাশ থেকে যখন গাড়ি উঠবে ওই পাশ থেকে সিগন্যাল দেবে, আর ওই পাশ থেকে যখন গাড়ি উঠবে এই পাশে সিগন্যাল দেবে। এইটাই আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ তাসমিম আক্তার। আমি সেবালক মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীর শিক্ষার্থী। এটা মূলত আমরা হচ্ছে ইয়ারকোলায় প্রথমে আমরা প্রজেক্টের দিকে যাবো না, কারণ হয়তো এতে অনেকে বুঝতে পারবে না। আমাদের প্রজেক্টটি হচ্ছে এটা গত 100 বছরের মধ্যে 2024 সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং পরবর্তীকালে এই তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেকে স্ট্রোক করছে, আবার কেউ কেউ নানাবিধ রোগের সম্মুখীনও হচ্ছে। আমরা বাংলাদেশের অতিরিক্ত তাপমাত্রার কথাটি শুনতেই সর্বপ্রথমে মনে পড়ে যায় আমাদের চুয়াডাঙ্গা জেলার কথা। হ্যাঁ, এটা আমাদের এই জেলা। আমরা খেয়াল করে দেখবো এখানে চুয়াডাঙ্গা জেলায় কিন্তু সকলে হাই ক্লাস ফ্যামিলি, যাকে বাংলা ভাষায় বলা হয় ধনী পরিবার থেকে নয়, কেউ কেউ দরিদ্র, আবার কেউ কেউ মধ্যবিত্ত। আমাদের কিন্তু সকলের পক্ষে সম্ভব না এসি অথবা বাড়িতে আইপিএস লাগানোর মতো। তাই আমরা স্বল্প খরচে এয়ার কুলার বানিয়েছি, এটি সাধারণত দরিদ্র ফ্যামিলির জন্য। এটাতে যদি আমরা বরফ থাকে তাহলে ঠান্ডা হাওয়া বের হবে। ধন্যবাদ। তোমরা কোন প্রতিষ্ঠানতে আসতে কি কি পরিদর্শন করছো? আমরা কাটাভাঙা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমাদের প্রজেক্টের নাম সেফ ট্রেন কমিউনিকেশন। এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রেন রয়েছে, ট্রেনটি রেল লাইনের সংলগ্ন থেকে আছে। যখন ট্রেনটি স্টেশনের 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে আসবে তখন অটোমেটিক এখানে রেড লাইট জ্বলবে। রেড লাইটে জ্বলবে আর তখন রেড লাইটে দেখার পরে ড্রাইভাররা মানে সতর্ক হতে পারবে যে সামনে ট্রেন আসবে। তারপর 1 কিলোমিটার ভিতরে আসলে অটোমেটিক ব্যারিয়ারটা পড়ে যাবে। তারপর ট্রেনটা আবার যখন 1 কিলোমিটার ওইদিকে চলে যাবে তখন আবার ব্যারিয়ারটা উঠে যাবে, তখন আবার নীল লাইট জ্বলবে, তখন মানে যাতায়াত শুরু হয়ে যাবে। ড্রাইভাররা বুঝতে পারবে এখন যাতায়াত করা সম্ভব। আমি মুসলিম মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসেছি। আমরা এখানে 3টে প্রজেক্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট, এবং সেটার কাজ হচ্ছে আমাদের যে পরিবেশের খাদ্যদ্রব্যগুলো নষ্ট হচ্ছে বিভিন্ন হোটেল কিংবা বাসা বাড়ি থেকে, এবং সেই খাদ্যগুলো আমরা হচ্ছে সংরক্ষণ করে স্টোর হাউসে রাখি। এবং স্টোর হাউসে রাখার পর এখানে ডিভাইডার হয়। ডিভাইডার হওয়ার পর এখান থেকে 2টা অংশ বিভক্ত হয়, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে প্লাস্টিক। এবং খাদ্যটা হচ্ছে গ্রাইন্ডারে গিয়ে হচ্ছে এটা খাদ্যটাকে একদম মিহি করে ফেলে, মানে গুঁড়া গুঁড়া করে, এবং এখান থেকে আন্ডারগ্রাউন্ড স্টোর হাউস দেয়। স্টোর হাউস থেকে 3 থেকে 4 দিন পর অটোমেটিক্যালি রান্নার যে গ্যাস আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ইউজেবল গ্যাস হিসেবে হয়ে যায়। আর এখানে হচ্ছে প্লাস্টিক, এই প্লাস্টিকটা হচ্ছে ক্রাশারে যায়। ক্রাশারে গিয়ে এটা হচ্ছে
গুঁড়া গুঁড়া হয়ে এখানে বয়লারে আসে প্রতিনিয়ত ঘুরতে থাকে এবং ঘোরার পরে কার্বন ডাই অক্সাইড অবজারভেশনে গিয়ে এটা একটা বাইরে থেকে দুর্গন্ধ ছড়াতো, কিন্তু তার বদলে এখানে যে কাপড়টা থাকবে কাপড়টা শোষণ করে দিচ্ছে এবং নেওয়ার পরে এখানে হচ্ছে মিনি ওয়াটার হাউসে কিছুদিন যখন থাকবে তখন এটা আমরা বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দিতে পারি। তো আমরা এটার মাধ্যমে করতে পারি যে আমাদের পরিবেশকে বিভিন্ন দুর্গন্ধ থেকে মুক্ত রাখতে পারি এবং রান্নার কাজেও যে গ্যাসগুলো ব্যবহৃত হয় সেটা আমরা করতে পারি। আসসালামু আলাইকুম। আমরা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমি নিশা তাফা। আমাদের আজকের এই প্রজেক্টটি মূলত 3টি সাব প্রজেক্টকে একত্রিত করে তৈরি করা হয়েছে। তার এর নাম দেওয়া হয়েছে ট্রিপল বেসমেন্টে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এদেশের অর্থনীতির অনেকাংশ এই সকল নদীগুলোর উপর নির্ভরশীল। গত কিছুদিন আগে আমার একটি ছবি চোখে পড়ে, যতটা চোখ যায় শুধু ময়লা আবর্জনা আসত কক্সবাজার সি বিচ। এই ছবিটি থেকে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের নদীগুলো ঠিক কী পর্যায়ে দূষণের শিকার। এরই সমাধান হিসেবে আমাদের প্রথম প্রকল্প রিভার ক্লিনিং। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এখন নিলে পানিতে ভিজে যাবে, এ কারণে আমি দেখাতে পারছি না। আমাদের দ্বিতীয় প্রকল্পটি হলো আমাদের এখানে নদীর থেকে আমরা যে সকল ময়লাগুলো সংগ্রহ করব সেগুলো শুকানোর পর ওর ভেতর থেকে ধাতু এবং কাঁচ আলাদা করে পুরানোর মাধ্যমে গ্যাসিফিকেশন প্রক্রিয়ায় আমরা ডিসি কারেন্ট উৎপন্ন করতে পারবো। এবারে এই ডিসি কারেন্টকে আমরা কনভার্টারের সাহায্যে এসিতে রূপান্তর করে জমা করে বাসা বাড়ি বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমাদের তৃতীয় এবং শেষ প্রকল্পটি হলো ফায়ার গার্ডিয়ান। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে যত ধরনের বড় বড় অগ্নি দুর্ঘটনাগুলো ঘটে থাকে আমার মনে হয় তার পেছনে মূল কারণ হলো তৎক্ষণাৎ আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি না। একটি উদাহরণ হিসেবে বলা যায়, গত 25শে ডিসেম্বর 2024 সচিবালয়ের 7 নম্বর বাড়িতে আগুন লেগে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে ভবনটির আরও 4টি তলা আগুনে পুড়ে যায়। আমরা যদি তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এতটা ক্ষতি হতো না। এরই সমাধান হিসেবে আমাদের তৃতীয় এবং শেষ প্রকল্প এই ফায়ার গার্ডিয়ান। এটির মধ্যে আমাদের আগুনের সংস্পর্শে আসার সাথে সাথে আমাদের বাজার সাথে সাথে আমাদের লাইট এবং আমাদের যে পানির ব্যবস্থাটা আছে এটা চারিদিকে ছড়িয়ে যায়, যার ফলে আমরা খুব সহজেই কিন্তু আগুনটা নেভাতে সক্ষম হব। আমাদের এই প্রকল্পটি শুধুমাত্র প্রযুক্তিগত উদ্ভাবনে নয়, বরং দেশ, পরিবেশ ও সামাজিক ও অর্থনৈতিক খাতের জন্য এটি একটি সম্পদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আলমডাঙ্গা একাডেমি থেকে আসছি। আমার নাম মোহাম্মদ মাহির হাসান, 10ম শ্রেণী বিজ্ঞান বিভাগ। আমরা আজকে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে প্রকৃতিতে কার্বন নিঃসরণ কমানোর জন্য একটা প্রচেষ্টা গ্রহণ করছি। আমাদের প্রজেক্টের নাম এয়ার পলিউশন সলিউশন ড্রাইভ। এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রকৃতি থেকে দূষিত বাতাসটা গ্রহণ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়ু দূষণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যথাসম্ভব মিনিমাইজ করে আবার প্রকৃতিতে আমরা সেই বায়ুটাকে ছড়িয়ে দেবো। এই ওয়ার্কিং সিস্টেমে শুরুটা হবে এয়ারপোর্টে, শেষ হবে আমরা প্রকৃতির যে স্থানে বায়ু দূষণের মাত্রা অতিরিক্ত সেখান থেকে অ্যাবজর্বারের মাধ্যমে আমরা দূষিত বায়ুটাকে গ্রহণ করবো, মিক্সারে রাখবো, তারপর সেখান থেকে 73.8 বায়ুমণ্ডলীয় চাপে বায়ুটাকে ঘনীভূত করে আমরা কুলারে প্রেরণ করবো। কনভার্সন কি পরীক্ষা দিয়েছে আমার নাম মোহাম্মদ রামিশা জান্নাত, আমি ব্রাইট মডেল স্কুল থেকে এসেছি। আমরা এখানে আন্ডারগ্রাউন্ড এয়ারওয়ে সিস্টেম দেখানো হয়েছে। এই নিচে এইগুলো আন্ডারগ্রাউন্ডের উপরে এগুলো গ্রাউন্ড মানে ভূমি। আমাদের আন্ডারগ্রাউন্ডের ভিতরে আছে যুদ্ধ বিমান, যেগুলো আমরা যুদ্ধের সময় ব্যবহার করতে পারি এবং আমরা দেখতে পারি যে 1991 সালে চট্টগ্রাম এলাকায় একটি ঘূর্ণিঝড় হয়েছিল। যেই ঘূর্ণিঝড়ে অনেকগুলো মানে 48 থেকে 50টি বিমান ধ্বংস হয়েছিল, যার ক্ষতিপূরণ এখনও বাংলাদেশ দিয়ে উঠতে পারেনি।
সেই জন্য আমরা এখানে আন্ডারগ্রাউন্ড এয়ারব্যাগ সিস্টেম তৈরি করেছি, যার মাধ্যমে আমাদের যুদ্ধ বিমানগুলোর ক্ষতির সম্মুখীন হতে রক্ষা পাবে। আর যদি কখনো অন্য কোনো দেশ থেকে আশঙ্কাজনক যুদ্ধ হয় বা আমাদের দেশকে যদি হামলা করে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে অন্য দেশ থেকে বিমান আনা এবং সেইটা ব্যবহার করা অনেক সময় সাপেক্ষের এবং অনেক অর্থ ব্যয়বহুল হয়ে ওঠে, কিন্তু সেটা তখন সঙ্গে সঙ্গে করা সম্ভব হয় না। আমরা যদি আন্ডারগ্রাউন্ডে এরকম এয়ারক্রাফট রাখি, তাহলে আমাদের যুদ্ধ বিমানগুলো আমরা ব্যবহার করে আমরা অন্য দেশের প্রতিপক্ষ হামলা থেকে রক্ষা করতে পারি। এভাবে আমরা আন্ডারগ্রাউন্ড এয়ারক্রাফট সিস্টেমটি ব্যবহার করে আমরা দেশকে অনেক ক্ষয়ক্ষতির থেকে রক্ষা করতে পারবো। কোন প্রতিষ্ঠান থেকে আসছো? আলমডাঙ্গা সিদ্দিক আলিম মাদ্রাসা। কি পরিদর্শন? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট কন্ট্রোলার। বর্তমান বিশ্বে এই সড়ক দুর্ঘটনা হয়ে চলেছে। সড়ক দুর্ঘটনার কারণে বিশেষত রাত্রে বা কুয়াশা মেঘাচ্ছন্ন ঠান্ডার সময় মানুষের ঘুম চলে আসে। ঘুমের কারণে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের চশমাটা পরিধান অবস্থায় থাকলে যদি স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় নেয়, স্বাভাবিকের তুলনায় চোখ বলতে একটু বেশি সময় নেয়, আমাদের অটোমেটিক সিগন্যাল দেবে, মানে এটা অ্যালার্ম বাজবে এবং গাড়িটি বন্ধ হয়ে যাবে। এবং তারপরে যদি চোখ খোলা হয়, চোখ খোলা হলে আবার গাড়িটি চালু হয়ে যাবে এবং আমাদের সিগন্যাল দেওয়া বন্ধ করে দেবে। নমস্কার, আমার নাম দীপজিৎ সাহা। আমি মুন্সিগঞ্জ একাডেমি থেকে আসছি, নবম শ্রেণীর ছাত্র। আমাদের প্রতিষ্ঠানের নাম মুন্সিগঞ্জ একাডেমি। আর আমরা যেই প্রজেক্টটা বানাইতে চলেছি, আজকে আমাদের মেইন প্রজেক্ট আছে স্মার্ট সিটি। স্মার্ট সিটিকে আমরা ডেমো হিসেবে ধরছি মুন্সিগঞ্জ, যে আমাদের জায়গাটা, আমাদের এলাকা মুন্সিগঞ্জ, যেটা টাউন হিসেবে ধরছি। মুন্সিগঞ্জ টাউনকে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধরছি, ড্রিম অফ 2050। 2050 সালের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ধরছি, যেখানে সর্বাধুনিক প্রযুক্তিতে সব তৈরি করা হয়েছে। আর এখানে এইগুলো আমাদের যে এই প্রজেক্টগুলো আছে, সেগুলো সম্পূর্ণই এই স্মার্ট সিটির অন্তর্ভুক্ত। যেমন এখানে আছে হাউজিং স্টেট বা আবাসন প্রকল্প, এর সাথে আছে মুন্সিগঞ্জ ওয়াচ টাওয়ার, তারপর এখানে আছে ইউনিয়ন কাউন্সিল, পুলিশ স্টেশন, আর স্কুল আছে মুন্সিগঞ্জ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মুন্সিগঞ্জ গার্লস হাই স্কুল আর মুন্সিগঞ্জ একাডেমি। মুন্সিগঞ্জ ব্যাংক আছে, মুন্সিগঞ্জ হোটেল, মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন আছে। আর এখানে সর্বাধুনিক যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে, অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য দুইটা প্রযুক্তি আছে। একটা আছে ট্রমা সেন্টার, তাৎক্ষণিকভাবে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য ট্রমা সেন্টার ব্যবহার করা হয়েছে। আর সর্বোপরি আগুন, যেটা আগুন লাগাটা তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই আগুন লাগার জন্য আমরা শহরের ব্যবস্থা রাখছি ফায়ার ফাইটার রোবট। ফায়ার ফাইটার রোবট তার রেশিওর মধ্যে যে কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটে থাকলে সেটা অটোমেটিক সেটা ব্যবস্থা করবে। এটা হচ্ছে রোবট, ফায়ার ফাইটার রোবট। এটা কোনো রিমোট কন্ট্রোল নেই, এটা সেন্সরের সাহায্যে কাজ করবে। আর এর রেশিওর মধ্যে যেখানে যদি কোনো ধরনের আগুন লেগে থাকে বা অগ্নিকাণ্ড ঘটে থাকে, এই যে পানির ব্যবস্থা আছে, সেখানে গিয়ে এটা পানি নিভিয়ে দেবে। আর এই শহরটাতে যেটা আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে, ডে নাইট অল টাইম সিকিউরিটি। আর পাওয়ারের জন্য এখানে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে, রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি। এই নবায়নযোগ্য শক্তির দ্বারা সারা শহরে সব বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। সিকিউরিটির জন্য ডে নাইট ব্যবস্থা আছে, সিকিউরিটির জন্য নেচার হোম সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হবে। এটা অন করো। উইদাউট পারমিশন এখানে আমাদের যে কোনো সেবা প্রতিষ্ঠান থাকতে পারে, যে কোনো আবাসিক থাকতে পারে। উইদাউট যদি কোনো রকম উইদাউট পারমিশন কেউ এখানে ঢুকতে পারবে। এই যে দেখেন এইটা মানে উইদাউট পারমিশন এখানে কোনো ঢোকার সুযোগ নেই। এর পাশাপাশি আমরা যেটা রাখছি হোম রেইন ডিটেক্টর। এই হোম রেইন ডিটেক্টরের সাহায্যে বৃষ্টি, আমরা চাবো না যে বাইরে যদি কোনো জিনিস থাকে, বৃষ্টির মাধ্যমে আমাদের সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। বৃষ্টি শুরু হওয়ার মুহূর্তটাতেই এটা সিগন্যাল দেবে, আর সিগন্যালের সাহায্যে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বাইরে বৃষ্টি শুরু হয়েছে বা হতে চলেছে। ভারী বৃষ্টির আগে আমরা সেই জিনিসটাকে বাঁচাতে পারবো। আর এই জিনিসটার সাথে আছে আমাদের যে প্রযুক্তিটা, সেটা হচ্ছে গ্যাস, পরিবেশ বান্ধব রন্ধন প্রযুক্তি। পেট্রোল আর পানির মাধ্যমে কীভাবে গ্যাস তৈরি হচ্ছে আর সেটা দিয়ে কীভাবে কাজে লাগিয়ে একটা দীর্ঘস্থায়ী প্রসেসে রান্না করা যায়, সেটাই। এই প্রসেসটার মাধ্যমে প্রজেক্টের
আমাদের বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দক্ষিণাঞ্চলে সমুদ্রের পানি লবণাক্ত, তো ওই লবণাক্ত পানিতে আমাদের চাষাবাদ করা যায় না এবং খাওয়া যায় না। আবার উত্তরাঞ্চলে শুষ্ক এলাকা, ওইখানে গ্রীষ্মকালে খরা হয়, তো খরার কারণে পানির সংকট দেখা যায়। তো আমরা যদি এই রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মাধ্যমে পানি সংগ্রহ করে রাখতে পারি, তাহলে আমরা ওই খরার সময় পানিটা ব্যবহার করতে পারবো, ওই পানি দিয়ে চাষাবাদ করতে পারবো, খেতে পারবো। তো এই প্রকল্পটি আমাদের বাংলাদেশের কৃষিক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার অনেক এলাকায় আছে যেখানে আর্সেনিকযুক্ত পানি, টিউবওয়েল ও আর্সেনিকযুক্ত পানি হচ্ছে, সেই পানি খেলে অনেক ধরনের রোগ হয়। তো আমরা যদি এই প্রকল্পটি বাস্তবায়ন করি, তাহলে আমরা অনেক রোগ মুক্তি হতে পারবো। হাটওয়ালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমরা আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ থেকে এসেছি। এই প্রজেক্টের নাম হোমলেস সিকিউরিটি। তো আমরা সকলেই জানি যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পর 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তো তারপর থেকে চারিদিকে চুরি ডাকাতি, প্রশাসনের তো কাজ করছে তাদের সাধ্যমতো, কিন্তু তারপরও চারিদিকে চুরি ডাকাতি হচ্ছে। তো সেখান থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা এই হোমলেস সিকিউরিটির ব্যবস্থা করতে পারি। এটা আমাদের বাসাবাড়ির আশেপাশে যদি এটার ব্যবস্থা আমরা করি, তাহলে রাত্রেবেলা অপ্রত্যাশিত কেউ যদি, যে কেউ হোক না কেন, অপ্রত্যাশিত কেউ যদি আমাদের বাসার মধ্যে ঢোকার চেষ্টা করে, তাহলে এই লেজারের আওতায় উঠতে হয়ে অ্যালার্ম ভিডিওটার আমরা সকলে সতর্ক হয়ে উঠবো। তো এই ছিল, ধন্যবাদ। এইভাবে আপনি প্রজেক্টের সাথে তোলেন। কোন প্রজেক্ট? ওই যে বকেন